আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যার আগমন না ঘটলে, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্ট যিনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, তার জীবনটা কিভাবে অতিবাহিত হয়েছিল, এটা যদি আমরা না জানি তাহলে আমাদের জীবনে একটা বড় আক্ষেপ থেকে যাবে, আমাদের জীবনে একটা আফসোস থেকে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে, সেই বিবেকবোধ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ওনার জীবনটা অতিবাহিত হয়েছে আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে সঠিকভাবে নবীর জীবনীটা উপস্থাপন করতে পারি। এত মহান, এত বিশাল, এত শ্রেষ্ঠ, এত বড় শ্রেষ্ঠ ওনার জীবনীর কোন অংশটা কিভাবে বলে জানি ওনার যথাযথভাবে বলা না হয়, সেটাও একটা ভয় হয় যে আমি বিষয়টা এইভাবে বললাম, হয়তো বিষয়টা আরও সুন্দরভাবে বলা যেত। আমার বলার মাধ্যমে আপনারা নবীর পরিচয় পাইতেছেন, এজন্য বলাটা যেন শ্রেষ্ঠ হয়, সেই জন্য আপনারা দোয়া করবেন যেন আমার বলার কোনো ঘাটতির কারণে নবীজির জীবনীটা আপনাদের কাছে শ্রেষ্ঠ মনে না হয়। এরকম যদি হয় তাহলে আমার বলাটা এটা বেয়াদবি, এটা ব্যর্থতা। এজন্য ব্যর্থতা থেকে বাঁচার জন্য আপনাদের থেকে দোয়া চাই। আপনারা দোয়া করবেন যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যেটা যেভাবে বলা দরকার, যেটা যেভাবে বলা উচিত, সেটা যেন আমানতদারিতা রক্ষা করে সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। তো আমরা ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, নবুয়তের আগের সময়টাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। বয়সটা নবীজির কেউ বলেছেন 29, কেউ বলেছেন 21, কেউ বলেছেন 25, মনে আছে আপনাদের? তারপরে নবীজির স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং এখানে নাস্তিক মুরতাদদের একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে নবী একাধিক বিয়ে করেছেন। নবী কি নিজ থেকে নিজের জৈবিক কোনো কারণে একাধিক বিবাহ করেছেন? কখনো নয়, বরং আরবের প্রত্যেকটা নারীই চাইতো এমন মহান, এমন শ্রেষ্ঠ মানুষের কাছে নিজেকে সমর্পণ করার জন্য। নবীজির স্ত্রী হলে পুরা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের মা হয়ে যাবেন তারা। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হওয়ার জন্য সকলেই পাগল ছিল। এজন্য নবীজি স্বেচ্ছায় বিয়ে করেছেন এগুলো না কারণবশত? যথাযথ সে সময়ে যৌক্তিক কারণ ছিল। আরেকটা কথা আপনাদেরকে শোনাই, বর্তমান সময়ে এবং কিছুকাল আগের সময়টাতে নবীজির একাধিক বিয়ে নিয়ে কথা ওঠে। নবীজির সবচেয়ে বড় দুশমন কারা ছিল? আরবের কাফেররা না? মক্কার কুরাইশ বংশের কাফেরদের চেয়ে নবীজির বড় কোনো দুশমন ছিল? মক্কার কাফেররাও কোনোদিন নবীর একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন উঠায় নাই। মক্কার কাফেররাও কোনোদিন নবীর একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন উঠায় নাই, কারণ আরবে তখন এটা ছিল একটা স্বাভাবিক ব্যাপার। এমনও লোক আছে 100 জন বিয়ে করছে। আরবে এই বিষয়টা কি ছিল? স্বাভাবিক এবং সকলের মাঝেই এটা ছিল। এই জন্য এই বিষয়টাকে তেমন অন্যভাবে দেখা হয় নাই। কিন্তু কালের পরিবর্তে মানুষের বিবেকবোধ, মানুষের চিন্তা চেতনা, মানুষের রুচিবোধের পরিবর্তনের কারণে এমনটা হয়েছে যে তারা এখন প্রশ্ন উঠায়। কিন্তু সে সময়ে প্রত্যেকটার পেছনে যৌক্তিক কারণ ছিল। কোনো কোনো বিয়ে নবীজি এই কারণে করতে হয়েছে যে এই বিয়ের কারণে পুরা একটা জাতি, পুরা একটা উম্মাহ, গোটা একটা দল ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে শুধু বিয়ের কারণে। এক রাজার মেয়েকে বিয়ে করছে, তো ওই রাজার যত অনুসারী ছিল সবাই নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে।
তো প্রত্যেকটার পিছনে কি ছিল? যৌক্তিক কারণ ছিল। যদি যৌক্তিক কোনো কারণ নাও থাকে, নবীজির একাধিক বিয়েতে আমাদের কোনো এশকাল, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ পাক নিজে এটা চেয়েছেন, এজন্য হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি হয়েছে। ছেলে সন্তান ছিল 3 জন, মেয়ে সন্তান ছিল 4 জন। এই বিবরণ আমরা দিয়েছি। নবীজির বয়স যখন 35 হলো, নবীজির বয়স যখন 35, আরবের মানুষরা কাবা শরীফের চেয়ে তাদের জীবনের মহামূল্যবান আর কোনো সম্পদ তাদের ছিল না। তারা নিজের জীবনের চেয়েও বেশি বাইতুল্লাহকে, কাবাগরকে ভালোবাসত। তারা কাবাগরকে এতটাই ভালোবাসত, যখন হজের মৌসুম আসতো, কে হাজিদেরকে পানি পান করাবে, তারা পরস্পর এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেত। হাজিদের খেদমত করার জন্য নিজেরা পাগল পারা হয়ে যেত। এখনো যারা সৌদির প্রেসিডেন্ট হন, রাজা হন, বাদশাহ হন, তারা নিজেদেরকে খাদিমুল হারামাইনি শরীফাইন লিখতে পছন্দ করেন, যে কাবা শরীফের খেদমত করতে পারাটা এর চেয়ে বড় সৌভাগ্য তারা অন্য আর কোনো কিছুকেই মনে করে না। বিষয়টাকে আমি বুঝাইতে বললাম। তো কাবা শরীফ, তখনকার সময়ে কাবা শরীফটা এরকম ছিল না বর্তমানে যেমন আছে, একদম কাঁচা, তেমন কোনো পাকা ছিল না। তো তখনকার সময়ে সকলেই মনে করলো যে কাবা শরীফকে নতুনভাবে নির্মাণ করা প্রয়োজন। নবীর বয়স যখন 35, মক্কার লোকেরা মনে করলো কাবা শরীফকে এখন নতুনভাবে নির্মাণ করার প্রয়োজন দেখা দিয়েছে। এই জন্য তারা পাথর সংগ্রহ করে সব গোত্রের লোকেরা মিলে কাবা শরীফকে নতুনভাবে সংস্কার করবে, এই ইচ্ছা করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কাবা শরীফ নির্মাণ কাজে সহযোগিতায় লিপ্ত ছিলেন। ওনার চাচা ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য মানুষ কাবা শরীফ নির্মাণ কাজে লেগে গেল। এখানে আমি একটা তথ্য দিতে চাই, এটা আনুষঙ্গিক কথা, সিরাত সম্পর্কিত না। কাবা শরীফ নির্মাণ কাজের সময় তারা পরামর্শে বসলো কাবা শরীফকে কিভাবে নির্মাণ করা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে যাদের উপার্জনে হারাম কোনো কিছু আছে। যুগটা তখন কিন্তু ইসলামী যুগ না জাহেলি যুগ? জাহেলি যুগ। এখনো নবীজি নবুয়ত পায় নাই। নবী নবুয়ত পাইছে 41 বছর বয়সে, 40 বছর শেষ, তারপরে কি পাইছে? নবুয়ত পাইছে। আর কাবা শরীফের নতুন যে সংস্কার, নবীজির বয়স তখন কত? 35। তারা পরামর্শে বসলো, পরামর্শে সিদ্ধান্ত হলো যে কাবা শরীফের এই নির্মাণ কাজে যাদের উপার্জনে বিন্দু মাত্র হারাম কোনো কিছু আছে, অবৈধভাবে যারা টাকা উপার্জন করে, ডাকাতি করে, চুরি করে, সুদে, এ ধরনের অসৎ উপায়ে যারা টাকা উপার্জন করে, তাদের 1 পয়সাও কাবা শরীফের নির্মাণ কাজে ব্যবহার হবে না। অথচ তখন যুগটা ছিল কিসের যুগ? জাহেলি যুগ। অথচ ইসলাম এসে যাওয়ার পরেও আমরা যাদের উপার্জন হারাম নিশ্চিত জানি, এমন লোকদের থেকেও টাকা নিয়ে মসজিদের কাজে লাগাই। এটা উচিত না। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া ইউহিব্বুত তাইয়্যিবাত। আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পবিত্র এবং স্বচ্ছ জিনিসকেই পছন্দ করেন। এই জন্য যত কিছুই হয়ে যাক, আরে টিনের ঘরের মসজিদ থাকুক, তাতেও কোনো সমস্যা নাই, যেন কারো হারাম টাকা আল্লাহর ঘর মসজিদে না লাগে। মসজিদের যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে এটা আমার একটা মেসেজ, বার্তা, আপনারা এটা খেয়াল রাখবেন। মসজিদ পড়ে থাকুক, আল্লাহর ঘর মসজিদ, সব কিছু আল্লাহ করবেন। আপনারা বলে নাই আল্লাহ হারাম টাকা আমার মসজিদে ব্যবহার করে তুমি কাজে লাগাও। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তো কাবা শরীফ তখন নির্মাণ কাজের মূল সিদ্ধান্তটা ছিল এটাই, যে কারো হারাম পয়সা যেন এই কাবা শরীফের মধ্যে না জড়িত হয়। অতঃপর কাজ শুরু হলো। একে একে কাবা শরীফের প্রস্তরখণ্ড স্থাপিত হতে লাগলো ধীরে ধীরে, পাথর এনে এখান থেকে সেখান থেকে। একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা,
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছেন, কাবা শরীফের নির্মাণ কাজ। বুখারী শরীফের হাদিস, প্রচন্ড গরম, পাথর কাঁধে নিতে গিয়ে যেন কাঁধ পুড়ে যাবে এমন অবস্থা, পাথরও খুব গরম। মানুষ উলঙ্গ হয়ে কাবা শরীফের নির্মাণ কাজে শরীক হয়েছে। কি হয়ে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীকে পরামর্শ দিল, ভাতিজা তোমার যে নিচের কাপড়টা এটা খুলে তুমি কাঁধে লাগাও। নবীর জীবনে নবীজি শুধু একবার উলঙ্গ হয়েছিলেন, সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে সেখানে। নবীজির শরীরকে সাথে সাথে আবৃত করা হয়েছে। জাহেলি যুগও নবীর থেকে জাহেলি যুগের কোনো কাজ প্রকাশ পায় নাই। জাহেলি যুগেও আল্লাহ নবীজিকে কি করছেন? হেফাজত করছেন। কাবা শরীফের নির্মাণ কাজ শেষ, সব কমপ্লিট। হাজরে আসওয়াদ যেটা কালো পাথর, এই পাথরটা মূলত জান্নাতের একটা পাথর। এটা সাদা ছিল, একদম পরিষ্কার সাদা ছিল। হাদিসে আছে যে এই পাথর মানুষের গুনাহকে চুষতে চুষতে, মানুষের গুনাহকে টানতে টানতে এটা কালো হয়ে গেছে। এটা হচ্ছে হাজরে আসওয়াদ। যারা চুম্বন করার তৌফিক লাভ করেছেন আপনারা ধন্য। আল্লাহ যেন আমরা যারা চুম্বন করতে পারি নাই আমাদেরকেও তৌফিক দান করেন। এই পাথরটা এখন কাবা শরীফের নির্মাণ কাজ তো আগের থেকে জায়গা একটু বাড়াইছে, এখন এই পাথরটাকে সরাইয়া তাকে একটা জায়গায় স্থাপন করার প্রয়োজন পড়ছে। এখন এই হাজরে আসওয়াদের মতো জান্নাতি এই পাথর যেটা মানুষের গুনাহকে চুষে নেয়, এই পাথরটাকে যেই গোত্রের লোকেরা স্থাপন করবে আরবের মধ্যে তারাই সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সম্মানিত বলে বিবেচিত হবে। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। এক গোত্র বলছে আমরা স্থাপন করব, আরেক গোত্র বলছে না আমরা স্থাপন করব। আরবের গোত্রগুলোর মধ্যে এক ধরনের যুদ্ধে, এক ধরনের রণক্ষেত্রে পরিণত হওয়ার একটা অবস্থা। পরস্পর তারা বিবাদে কলহে জড়িয়ে পড়ল। সকল গোত্র মিলে পরামর্শ বসলো কি করা যায় এই মুহূর্তে। সবাই চায় যে এই হাজরে আসওয়াদ স্থাপনের সম্মানটা নিজেরা লাভ করুক। সবাই কি চায়? হাজরে আসওয়াদ স্থাপনের সম্মানটা নিজেরা লাভ করুক। অবস্থাটা এমন যেন যুদ্ধ বেঁধে যাবে। এখন আরবের নেতারা, প্রত্যেক গোত্রের একজন একজন নেতা বসে পরামর্শে বসলেন। পরামর্শে সিদ্ধান্ত হলো আগামীকাল সর্বপ্রথম সুবহে সাদেকের পর এই হারাম শরীফের দরজা দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনিই সিদ্ধান্ত দিবেন, বা তিনি যা বলেন সেটাই হবে, কোন গোত্র রাখবে বা কিভাবে রাখবে। আরবের মানুষজন পরদিন সুবহে সাদেকের অপেক্ষায় কে সর্বপ্রথম কাবার এই দরজা দিয়ে প্রবেশ করেন। আরবের মানুষরা দেখতে পেল সুবহে সাদিকের প্রথম প্রহরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশে আমেনা সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুবহে সাদিকের প্রথম প্রহরে কাবা শরীফে প্রবেশ করলেন। আরবের মানুষ আনন্দে এবং খুশিতে বাকবাক। যেই মানুষ আলামিন যাকে বলে আমরা বিশ্বাস করি, যাকে আমরা সাদিকুল আমিন বলি, সত্যবাদী, যাকে জীবনে কখনো বেইনসাফি করতে দেখি নাই, এমন একটা লোক আজকে আমাদের হাজরে আসওয়াদ স্থাপনের ফয়সালার জন্য নির্ধারিত হয়েছেন। সকলেই আনন্দিত হয়েছে, সকলে খুশি হয়েছে। এখন হাজরে আসওয়াদ স্থাপন করবে। এই স্থাপনের ফয়সালাকারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল প্রত্যেক গোত্রের যত নেতা আছে সব নেতাদেরকে ডাকলেন, ডেকে বললেন বিশাল একটা চাদর বিছাও, বিশাল একটা চাদর বিছাও। নবীজি নিজ হাতে হাজরে আসওয়াদকে ওই চাদরের উপর রাখলেন, রেখে বললেন আপনারা যত গোত্রের নেতারা আছেন সবাই এই চাদরের চতুর্পাশে ধরেন। সবাই চাদরের চতুর্পাশে ধইরা যেখানে নিয়ে স্থাপন করার কথা সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে নবী আবার নিজ হাতে হাজরে আসওয়াদকে রেখে দিলেন। নবীজির এমন সুন্দর ইনসাফপূর্ণ বিচারে আরবের মানুষ আরো খুশি হলেন। এই কি মহান মানুষ, শ্রেষ্ঠ মানুষ, কত সুন্দর তার বিচার। ৩৫ বছর পার হলো। তার পরবর্তীতে আরবে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের একজন সহযোগী যোদ্ধাও ছিলেন আল্লাহর রাসূল।
সেই সংগঠনের মূল দায়িত্ব ছিল, মূল কাজ ছিল একটি সেবা সংস্থা। আপনাদের গ্রামেও হয়তো একটা আছে আমার জানা মতে, এরকমই একটা সংগঠন ছিল। সেই সংগঠনের কাজ ছিল মানুষকে সেবা দেয়া, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করা। মূলত এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার একটি মৌলিক কারণ ছিল, আরবের এক লোক জুলুম করত, মানুষকে তার ন্যায্য অধিকার বুঝাইয়া দিত না। মূলত একজন লোককে ন্যায্য অধিকার বুঝাইয়া দেওয়ার জন্য, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই হেলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এবং এই সংগঠন পরবর্তীতে অন্যান্য আরো উত্তম উত্তম কাজ আরবে মক্কায় বিভিন্ন উত্তম এবং ভালো কাজ তারা করতে থাকে, মানুষের উপকারে, মানুষের যে কোনো কাজে তারা পাশে দাঁড়ায়। তো এই সংগঠনের একজন অন্যতম উদ্যোক্তা কে ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। এজন্য সংগঠন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নবীজি নবুয়ত পাওয়ার আগেও করেছেন, নবুয়ত পাওয়ার আগেও করেছেন। সেবামূলক কাজে, যে কোনো কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাইতে পারলে এটা ভালো। আপনারাও চেষ্টা করবেন সেবামূলক যে কোনো সংস্থায় নিজেরা শরীক থাকতে, মানুষদের পাশে দাঁড়াবেন। একজন থাকলে কষ্ট হয়, কিন্তু যদি একটা সংস্থায় 100 জন লোক থাকে, 10 টাকা করে দিলেও 1000 টাকা, আর আপনি একা দিলে 10 টাকা। তো এই জন্য সেবামূলক সংস্থায় কাজ করতে সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ধীরে ধীরে মক্কার মানুষদের এই যে দুর্বিষহ অবস্থা, জুলুম, অন্যায়, অবিচার এবং আল্লাহর সাথে শিরক, এগুলো নবীজির মনে রেখাপাত করে, নবীজির হৃদয়ে আঘাত করে, নবীজির অন্তর ব্যথিত হয়। এই জন্য নবীর কাছে কোলাহল যুক্ত পরিবেশ থেকে কোলাহল মুক্ত পরিবেশ প্রিয় হতে লাগলো। নবীজি কোলাহল মুক্ত পরিবেশে, নিয়মিত কোলাহল মুক্ত পরিবেশে চলে যেতেন, যেখানে মানুষের বসবাস নাই। দূরে পাহাড়ে পর্বতের গুহায় গিয়ে গিয়ে একা একা ধ্যান করতেন, মিল্লাতে ইব্রাহিমের ধারা অনুসরণ করে। নবীজির কাছে একাগ্রতা প্রিয় হতে শুরু করলো। নবীজির কাছে কি প্রিয় হতে শুরু করলো? এই মানুষের সমাগম, মানুষের কোলাহল নবীজির কাছে আর ভালো লাগছে না। এভাবে এক টানা 40 দিন পর্যন্ত হেরা গুহায় আল্লাহর রসুল অবস্থান করলেন। কতদিন? 40 দিন। নিয়মিত নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর রসুলের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন নিয়মিত। সেখানে আপনারা যারা গেছেন আপনারা জানেন ওই জায়গার অবস্থাটা কেমন। স্বামীর জন্য একজন স্ত্রী কতটুকু পরিশ্রম করতে পারে, স্বামীর জন্য একজন স্ত্রী কি পরিমাণ টান এবং স্বামীর প্রতি কি পরিমাণ বিশ্বাস আর ভালোবাসা থাকলে এত পরিশ্রম করতে পারে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর মহিলাদের জন্য আইডল, পৃথিবীর স্ত্রীদের জন্য আইডল। দেখো স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীর প্রত্যেকটা কাজে কিভাবে সহযোগিতা করতে হয়। আমি যদি একাগ্রতায় বৈশা আলাদা ধ্যান করা শুরু করি, বাড়ির যিনি বিবি তিনি পাগল ছাড়া অন্য কিছু বলবেন না, খেয়াল করেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর রসুলকে সেই সময় কি দিছেন? সঙ্গ দিছেন। এত পরিশ্রম হয়, এত কষ্ট হয়, এই পাহাড় বায়া বায়া নিয়ে খাবার দিয়ে আসতে হয়, কখনো প্রশ্ন করেন নাই। আমাদের মা বোনরা যারা আপনারা বাসা থেকে বয়ান শুনছেন, বিষয়গুলো খেয়াল করবেন। স্বামীর খেদমত এভাবেই করা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় ধ্যানরত অবস্থায়, নবীজির বয়স যখন 41তম বছরে পদার্পণ করলো, রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ সুবহে সাদেকের প্রথম প্রহরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এটাই জিবরাইলের সর্বপ্রথম নবীর কাছে আসা। আল্লাহর রসুল জিবরাইল আলাইহিস সালাম যখন আসছেন, আসার পরে নবীজির সিনা, শুরুতে একবার বলেছিলাম না, বক্ষ বিদারণ বলা হয় এটাকে, একদম বুক থেকে নাভির নিচ পর্যন্ত পুরাটা সিনাকে বিদীর্ণ করে ভিতরে যা কিছু আছে জামজামের পানি দিয়ে ধৌত করে নূর এবং হিকমত দিয়ে ভরে দিয়েছেন। পুনরায় আবার আগের অবস্থায় হয়ে গেছে।
এখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলছেন ইকরা। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কি বললেন? ইকরা। আল্লাহর রাসূল বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পাঠক না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল এমন জোরে চাপ দিলেন, নবী বললেন মনে হলো যেন উহুদ পাহাড় আমার বুকের উপর পড়ছে। খুব ভারী ওহী, এটা অনেক বিশাল এবং ওজনের জিনিস। আল্লাহর রাসূল প্রচন্ড ব্যথা পেলেন। এবার আবার জিব্রাইল বললেন ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন মা আনা বিকারিইন, আমি পাঠক নই, আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও খুব জোরে চাপ দিলেন। তৃতীয়বার আবার বললেন ইকরা। আল্লাহর রাসূল বললেন মা আনা বিকারিইন, আমি পাঠক নই, আমি পড়তে জানি না। আবারও খুব জোরে চাপ দিলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম নিজে নিজেই পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। সর্বপ্রথম জিব্রাইল এই 5 আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। দেখুন, আরবের মানুষরা তখন ছিল মূর্খ। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে অজ্ঞতা, সবচেয়ে মূর্খ, সবচেয়ে বেকলম ছিল আরবের লোকেরা। তাদের কাছে পরবর্তী সময়ে যখন এগুলো নিয়ে গবেষণা করেছে, তারা দেখতে পেল আরে এই কেমন ওয়াহি যে তাদের কাছে সর্বপ্রথম কলমের বার্তা নিয়ে আসছে, আল্লামা বিল কলাম। কিন্তু তারা কলম চিনতো না, কলম জানতো না, কলম কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এটাই সত্য এবং নিরেট কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আক্ষরিক জ্ঞান ইচ্ছা করেই দান করেননি। যদি নবীজির আক্ষরিক জ্ঞান আল্লাহ দান করতেন, তাহলে কাফের মুশরিকরা এমনিতেই তো বলতো যে নবীজি কোরআন বানায়া পড়ে, নিজে বানায়। কিন্তু যার আক্ষরিক জ্ঞান নাই, সে কিভাবে কোরআন নিজে নিজে বানাবে? তার তো এই বানানোর শক্তি নাই। আরবের মানুষ যেন নবীকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে যে এটা মুহাম্মদের দ্বারা সম্ভব না, এটা তার উপর অবশ্যই আল্লাহ পাক ওয়াহী হিসেবে নাজিল করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আক্ষরিক জ্ঞান দান করেননি। বিষয়টাকে বুঝাইতে পারলাম? আরো অসংখ্য যৌক্তিক কারণ ছিল যে কারণে আল্লাহ পাক নবীজিকে আক্ষরিক জ্ঞান কি করেন নাই? দান করেন নাই। এই ওয়াহী আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা শরীর এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তিনি দ্রুত এখান থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করো, আমাকে কোনো কিছু দ্বারা ঢেকে ফেলো। আমার কাছে মনে হচ্ছে যেন আমার জীবন নাশ হয়ে যাওয়ার উপক্রম, আমার জীবন চলে যাওয়ার উপক্রম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামীকে সান্ত্বনা দিলেন, স্বামীকে বসালেন এবং কি হয়েছে সবকিছু শুনলেন বিস্তারিত। এজন্য এটা একটা আদব, স্বামীর যে কোনো বিষয় স্বামীর থেকে শোনা। আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? পরবর্তীতে আল্লাহ রাসূল সবকিছু খুলে বলার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একজন চাচাতো ভাই, নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। নাম কি ছিল? ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। গিয়ে ওয়ারাকা ইবনে নাওফাল ছিল ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থের পণ্ডিত, তখনকার যুগের একজন শ্রেষ্ঠ পাদ্রী। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যখন এই বৃত্তান্ত তুলে ধরা হলো, ওয়ারাকা ইবনে নাওফালের আর বুঝতে বাকি নাই, ইনিই হচ্ছে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, তোমার স্বামী এই উম্মতের এই জামানার নবী হতে যাচ্ছেন, তাকে তার কওমের লোকেরা, তার গোত্রের লোকেরা অনেক কষ্ট দিবে, তাকে তার গোত্রের লোকেরা তার নিজ দেশ থেকে বিতাড়িত করবে। আমি যদি তখন থাকি, নিজের জীবন দিয়ে হলেও তোমার স্বামীর সাহায্যে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা ছিল কার বক্তব্য? ওয়ারাকা ইবনে নাওফালের
বক্তব্য। তারপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে নিয়ে আসলেন। এরপর থেকে গোপনে 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 সর্বপ্রথম নিজের স্ত্রীর কাছে ইসলামকে তুলে ধরলেন। সর্বপ্রথম খাদিজাতুল কুবরাই, নারীদের একটা সৌভাগ্য যে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম তিনিই হচ্ছেন নারী। এটা নারীদের জন্য সৌভাগ্য না? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রাসূলের স্ত্রী। ওনার পরে যারা একদম কাছের, নবীজি যাদেরকে একদম কাছের মনে করতেন, খুব ঘনিষ্ঠ তাদের সাথে বিষয়টা শেয়ার করলেন। তারপর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যুবকদের মধ্যে অল্প বয়সে, মাত্র 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। ছোটদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করছে? হযরত আলী। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে আবু বকর। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজির একজন পালক পুত্র ছিল, গোলাম ছিল, মূলত যায়েদ বিন হারেস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে একটা গোলাম উপহার দিয়েছিলেন। এই গোলাম উপহার দেওয়ার ফলে এই গোলাম, নবীজি তো গোলাম পছন্দ করতেন না, নিজের কাছে গোলাম বানায় একজনকে রাখবেন। তো নবীজি তাকে, ইসলাম তখন তো ছিল না, তো নবীজি তাকে নিজের ছেলের মতো আদর করতেন। এই জন্য যায়েদ বিন হারেসাকে নবীজির পালক পুত্র বানায় নিছে। নবীজির কথা প্রসঙ্গে মনে পড়ছে, বইলা ফেলি। যায়েদ বিন হারেসাকে নবীজি আজাদ করে দিতে চাইলেন। কি করে দিতে চাইলেন? গোলামকে কি করে দেয়? আজাদ করে। তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আমার কাছে আর তোমার গোলামি বরণ করতে হবে না। তার পরিবার আসছে। আসার পরে যায়েদ বিন হারেস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের কাছে আমি আর যাইতে চাই না। আমি আপনার থেকে যে ভালোবাসা পাইছি, আমি আপনার কাছেই নিজের জীবন, সারাটা জীবন আপনার কাছেই কাটায় দিতে চাই। গোলাম কেমন হয়? মুক্তি পাওয়ার জন্য মনিবকে টাকা দেয়, মুক্তি পাওয়ার জন্য মনিবের কাছে শত অনুনয় বিনয় করে, একটু কি পাওয়ার জন্য? মুক্তি পাওয়ার জন্য। আর নবীজির গোলামকে মুক্তি দিয়া দিছে, কিন্তু যাইতে চান। বুঝতেছেন তো নবী কেমন ছিলেন? যায়েদ বিন হারেসা প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। এভাবে কুরাইশদের মধ্যে যারা সম্ভ্রান্ত, ভদ্র, ভালো মানুষ, যেমন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, মানে যারা বিবেকবোধ সম্পন্ন। সমাজে আছে না কিছু লোক ভালো? তো আরবের মক্কায় তখন কিছু ভালো লোক ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করছে, তখন ইসলাম উনি গ্রহণ করার ফলে উনার থেকে অন্যেরা অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করা শুরু করছে, আভিজাত্য লোকেরা। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছিল বংশ পরম্পরার জ্ঞান। বংশ পরম্পরার জ্ঞান বলতে আরবের মানুষদের মেধা শক্তি এতটাই ভালো ছিল, কিছু কিছু লোক তাদের যে ঘোড়া, তারা ঘোড়া প্রিয় লোক ছিল। যুদ্ধের জন্য ঘোড়াকে নিজের জীবনের একটা, আমাদের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মোবাইল। বর্তমান সময়ে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ কি? মোবাইল। মোবাইল ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না। আরবের সেই সময়ে মানুষদের সবচেয়ে প্রিয় এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল ঘোড়া। তারা নিজেদের ঘোড়ার বংশ পরম্পরা বলতে পারত। এই ঘোড়ার বাপকে, এই ঘোড়ার দাদাকে, ঘোড়ারও একটা নাম রাখতো তারা। এভাবে শত শত ঘোড়ার বংশ তারা বলে ফেলতে পারতো ধারাবাহিকভাবে, একটা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন এমন ব্যক্তি যিনি আরবের বিভিন্ন গোত্রের বংশধারা সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। ওনার অনেক বিশেষত্ব ছিল আলাদা। এই কারণে ওনার ইসলাম গ্রহণের ফলে অনেক মানুষ ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের ধনী, একদম আভিজাত্য ধনী যারা, তাদের মধ্যে হতে অন্যতম। ওনার ইসলাম গ্রহণের ফলেও অনেক মানুষ ইসলামের প্রতি দুর্বল। কিরে, এই জ্ঞানী লোকেরা, তারা তো সমাজের বুদ্ধিমান লোক, তারা ইসলাম এনে ফেলতেছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেছে। এভাবে গোপনে
প্রায় 30 জন মানুষ 3 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। একটানা কত বছর? 3 বছর। 3 বছরে গোপনে গোপনেই তারা ইসলামী এমন হয়েছে যে, যেমন হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু ছেলে যে ইসলাম গ্রহণ করছে বাবা জানতো না, আবার বাবা যে ইসলাম গ্রহণ করছে কে জানতো না? একদম গোপনে সংগোপনে, কারো কাছে কোনো কথা নাই, নিজে ইসলাম গ্রহণ করছে, অন্তরে অন্তরে এটা পুষে রাখতো। এভাবে দীর্ঘ কত বছর চললো? 3টা বছর এভাবেই চলতে লাগলো। 3 বছর পর আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি নির্দেশ আসলো, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন। আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেটা করতে থাকুন, আর মুশরিকদেরকে অ্যাভয়েড করেন, মুশরিকদেরকে উপেক্ষা করেন। এই কথা বলার পর আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা একদম নিকটের, একদম কাছের, আপনার পরিবার, আপনার গোত্র, আপনার বংশ এবং কাছাকাছি যারা আছে, আপনি তাদেরকে স্পষ্টভাবে ভীতি প্রদর্শন করেন। ও আনজির মানে ভয় দেখানো। কিসের? জাহান্নামের ভয়, আল্লাহর একত্ববাদের ভয়। যদি আল্লাহকে এক বলে বিশ্বাস না করো, তোমাদের জন্য আযাব অবধারিত। একথা বলার পর আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ আসার পর নবীজি সাফা পর্বতে আরোহণ করলেন। আরবে একটি নিয়মিত প্রথা ছিল যে যখন কোনো বিপদ হতো বা যখন কোনো সমাজের সবাইকে একত্রিত করার ব্যাপার স্যাপার হইতো, তখন তারা ইয়া সবাহ, ইয়া সবাহ, ইয়া সবাহ বলে ডাকতো। ইয়া সবাহ বলে ডাকলে মানুষ মনে করতো এটা একটা বিপদ সংকেত, সাথে সাথে যে ডাকতেছে তার কাছে গিয়ে জড়ো হইতে হইতো। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে ইয়া সবাহ এবং বিভিন্ন গোত্রের নাম ধরে, হে কুরাইশ, হে হাশিমি গোত্র, হে কুরাইশ গোত্র, তোমরা কোথায়, এখানে আসো, এবং ইয়া সবাহ ধ্বনি দিতে লাগলো। আরবের মানুষ দৌড়ে ছুটে হুমড়ি খেয়ে দৌড়ে এসে নবীজির সেই আহ্বানে সাড়া দিল। সমবেত মানুষ, আরবের গোত্রগুলো সবাই নবীজির সামনে। এখন নবীজি সাফা পর্বতের উপরে সমবেত সকলকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি, হে আমার জাতি, হে আমার গোত্র, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে এক ভয়ঙ্কর শত্রুদল তোমাদের জন্য উৎপেতে আছে, এক্ষুনি এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তোমরা কি সেটা বিশ্বাস করবে? সমবেত আরবের প্রত্যেকটা লোক সেদিন বলেছিল, আল্লাহর কসম মুহাম্মদ, তুমি জীবনে কখনো আমাদের সাথে মিথ্যা বলো নাই, তুমি জীবনে কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করনি, তুমি জীবনে কখনো কারো আমানতের খেয়ানত করনি, তুমি ছিলে আমাদের মাঝে আল আমিন, সাদিকুল আমিন, তোমার মতো মানুষ, তুমি তো কখনো মিথ্যা বলতে পারো না। তুমি যদি শুধু ওপারে ভয়ঙ্কর এক শত্রুদল উৎপেতে আছে এরকম না, এর চেয়ে জঘন্য কোনো সংবাদও আমাদেরকে দাও, আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহর রাসূল তখন বললেন, ইন্নী আনান নাযীর, আমি হচ্ছি একজন ভীতি প্রদর্শনকারী, আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। কিসের ভয়? এটা দুনিয়াবি কোনো ভয় নয়, যেটা প্রকৃত ভয়। আখেরাতে আল্লাহকে এক বলে বিশ্বাস না করলে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি নবী হিসেবে তোমাদের কাছে সেই কবরের আযাবের ভয় তোমাদের কাছে প্রদর্শন করছি, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও। তাৎক্ষণিকভাবে আবু লাহাব নামের একজন কাফের, নবীর চাচা হতেন সম্পর্কে, আপন নয় দূর সম্পর্কে, সে দাঁড়িয়ে বলে উঠল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, এই মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণেই আমাদেরকে একসাথ করছো। একটু আগে তারা বলেছিল তোমার চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী, স্পষ্টবাদী, তোমার মতো ভালো মানুষ আরবে নাই। আর এখন যেই মাত্র নবীজি একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, শুরু হলো নবীর বিরুদ্ধাচরণ। সে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক, এই কারণেই আমাদেরকে একসাথ করছো। এজন্য এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া ইমরাতু। আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংস হোক, তুমি বলছো তোমার দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে পরে বদরের যুদ্ধে। এই জুমায় সময় শেষ, ইনশাল্লাহ পরবর্তী জুমায় বাকি আলোচনা হবে। তারপর থেকে নবীজি ইসলাম এর প্রচারের পর থেকে এখন থেকেই হয়েছে নিপীড়নের সময়। সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ নিপীড়ন করছে, নিপীড়নের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচান, আগামী জুমায় আগে আগে চলে আসবেন, তাহলে শুনতে পারবেন। আমি এইভাবে ধারাবাহিকভাবে বলে যাব। এখানে সুরটুর এখানে কাজে দিতেছি না, কেন? সুর দিলে সময় লাগবে আরো বেশি, তাহলে তো বয়ানই শেষ হইব না, 2-3 বছর করা লাগবে একটা না। কথা বলে শেষ করে দিতেছি। জীবনটা জানা এবং বোঝা এটাই তো দরকার, তাই না? আপনারা শুধু দোয়া করবেন যেন আমার বলার কোনো ঘাটতির কারণে নবীজির যেই শান এবং মান, নবীজির যেই জীবনের সৌন্দর্য, এটা যেন কমে না যায়। আল্লাহ যেন সঠিকভাবে প্রত্যেকটা কথা ওইভাবেই যেন বলার তৌফিক দেয়, যেভাবে বললে নবীর জীবনীটা, নবীজির মান, নবীজির শান অনুযায়ী হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।